ওকে, আসো আমরা শুরু করি। তোমাদেরকে গত ক্লাসে আমরা সালোক সংশ্লেষণ শুরু করলাম। তো আমরা বললাম যে সালোক সংশ্লেষণের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। কি কি রিকোয়ারমেন্ট আছে? আমরা বললাম পানি দরকার হয়, আমরা বললাম তোমাদের কার্বন ডাই অক্সাইড দরকার হয়, ক্লোরোপ্লাস্ট দরকার হয়, আলো দরকার হয়। তো আলোর পরিচয় নিয়ে আলোচনা করলাম। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, পিগমেন্ট, তার আলোচনা করলাম। এবং আমরা বলছি ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে কিছু ফটো সিস্টেম, সেটা নিয়ে আলোচনা করছি। এরপর তোমাদেরকে আমরা আলোচনা করলাম ফটোলাইসিস কি জিনিস, সেটা নিয়ে আলোচনা করছি। এরপর আমরা ফটোফসফোরিলেশন কি জিনিস, সেটা নিয়ে আলোচনা করছি। এর পরবর্তীতে আমরা তোমাদেরকে আর আলোচনা করলাম কি নিয়ে, আলো নিয়ে আলোচনা করলাম। ওকে, তো আমরা এর পরবর্তীতে আসি। আজকে এই পার্থক্যটা একটু পরে পড়াচ্ছি, আমি আজকে পড়াবো, একটু পরে পড়াবো। বিক্রিয়া কেন্দ্র মানে কি? বিক্রিয়া কেন্দ্র মানে যেখানে বিক্রিয়াটা হবে। কি হচ্ছে সেখানে একটু জাস্ট মনে রাখো যে আলো আসলো, আলো মানে কি আসলো, আলোর কি আসলো, আলো শক্তি আসা মানে ফোটন আসা। আমরা জানি কোয়ান্টাম তত্ত্ব অনুসারে শক্তির এককটা কি, ফোটন বা কোয়ান্টাম। এক কোয়ান্টা, দুই কোয়ান্টা পূর্ণ সংখ্যা হয়, তোমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে জানো। তো সেই জিনিসটা যখন আসবে তখন এখানে থাকা যে পিগমেন্টগুলা, পিগমেন্টটার অণুগুলো কি করবে, এই শক্তিটা শোষণ করবে, করে যখন উত্তেজিত হবে তখন সেখান থেকে কি বের হবে, ইলেকট্রন বের হবে। কি বের হবে? ইলেকট্রন। তাহলে এখন ঘটনা দেখো, এই যে থাইলাকয়েড মেমব্রেন, এটা না, এটা কোথায় আছে? তুমি যদি চিন্তা করে দেখো, থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে থাকা এই জিনিসগুলা, এই এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি ফটোসিস্টেম। এই জায়গাটাকে কি বলি, কি? তো সেখানে থাকতেছে কি, পিগমেন্ট। তাহলে পিগমেন্টগুলো আলোটাকে শক্তি শোষণ করলো, শোষণ করে সেখান থেকে ইলেকট্রন বের করলো। সেই বের করার পর ইলেকট্রনটাকে দান করছে কার কাছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাছে। ওকে, জাস্ট এতটুকু আইডিয়া রাখো যে আলোটাকে রিসিভ করছে, ইলেকট্রন বের হলো, দিয়ে দিচ্ছে আরেকজনের কাছে। কোথায় কাজে লাগতেছে একটু পরে দেখবো আমরা। এখানে আর কোনো কিছু, এরা আমরা একটু পরে আবার দেখাবো। ও ফটোলাইসিসের এই জিনিস মানে কত কাউকে বলা হয় নাই। আচ্ছা আসো আসো, তাহলে বলতেছি এখন। পানির সালোক বিভাজন। আমাদের এই যে পানি, তুমি একটু খেয়াল করো, 2 অণু পানি ভেঙে 4 অণু হাইড্রোজেন প্লাস উৎপন্ন হচ্ছে, সাথে উৎপন্ন হচ্ছে তোমার 4টা ইলেকট্রন প্লাস হলো অক্সিজেন। এই যে পানির অণু ভেঙে অক্সিজেন তৈরি করলো, তুমি দেখো আমি যদি একটাও পানি দিতাম তাহলে কি হতো? আমি যদি একটা পানি দিতাম তাহলে কি হতো বলতো? 2s প্লাস 2টা ইলেকট্রন প্লাস হাফ অণু অক্সিজেন। এটাকে পূর্ণ সংখ্যা লেখার জন্য আমি 2টা দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এই যে পানির অণু ভেঙে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন প্লাস উৎপন্ন হচ্ছে এবং ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হবে ফটোলাইসিস। কি বলা হবে? ফটোলাইসিস। লাইসিস মানে হলো ভাঙা, আর ফটো মানে হলো আলোর উপস্থিতিতে ভাঙা। ওকে, তাহলে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, যেটা আমরা একটু পর আলোচনা করবো, সালোক সংশ্লেষণকে আমরা 2টা স্টেজে বিভক্ত করছি, গতকালকে বললাম। একটা হলো আলোক নির্ভর পর্যায়, একটা আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়টা আলো, এই আলোর উপস্থিতিতে ঘটনাটা ঘটবে। কিভাবে ঘটবে একটু ডিটেলসে আমরা একটু পরে যাব। তো তোমাদেরকে যদি বলা হয় ফটোলাইসিস কাকে বলে, বলবো এখনো পানি বা পানির অণু ভেঙে মুক্ত অক্সিজেন এবং হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রনে রূপান্তরিত হওয়াটাকে আমরা বলবো কি, ফটোলাইসিস। আচ্ছা, তোমরা যে বলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে অক্সিজেন উৎপন্ন হয়, মনে আছে না তোমাদের? তাহলে অক্সিজেনটা আসলে কখন উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, সেটা কি বুঝতে পারছো? আসলে সেটা ফটোলাইসিসের মাধ্যমে হয়। সেটা কিসের মাধ্যমে হয়? ওকে, কথা শেষ। কিভাবে হচ্ছে সেটা এখানে দিছি আলোচনা। এই আলোচনা একটু পরে আমরা মেন আলোচনার ভিতরে এই আলোচনাটা করে দিব। সো এখানে আলোচনাটা আমি টু দা পয়েন্ট, মানে এটা করতেছি না আমি আলোচনা, ঠিক আছে? এই আলোচনা একটু পরে আমি করতেছি। ফটোলাইসিস কাকে বলে বলছি। এখন তোমরা আসো এটিপি এবং এনএডিপিএস প্লাস তৈরি। আমরা তোমাদেরকে আগেই বলছি, গতকালকের মেন পড়ার উদ্দেশ্য ছিল, আমরা বলছি আলোক নির্ভর পর্যায়ে, অর্থাৎ যেই পর্যায়ে আলোক দরকার হয় সেই পর্যায়ের মূল কনসার্ন, আমাদের মূল উদ্দেশ্যই হলো 2টা জিনিস তৈরি করা, একটা এটিপি এবং আর একটা কি, এনএডিপিএস। তাহলে এই যে দেখো, এডিপি ছিল, কি ছিল? কোষের মধ্যে ছিল এডিপি, তার সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি করলো কি? আচ্ছা, এটাকে বলা হবে ফসফোরাইলেশন। কি বলা হবে? কিন্তু এই পর্যায়ে আলো দরকার হয়েছে, এই জন্য নাম হয়ে গেল ফটোফসফোরাইলেশন। এটার নাম কি হয়ে গেল? এটা কোথায় ঘটে জানো? এটা ঘটে থাইলাকয়েডের যে সারফেস স্ট্রোমার দিকে থাকে সেদিকে এটা হয়, সেদিকে এটা হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই কথাটার মানে কি? থাইলাকয়েডের যে সারফেস স্ট্রোমার দিকে থাকে সেদিকে এটিপি তৈরি হয়। কথাটা আমরা একটু বুঝাই, দাঁড়াও কথাটা একটু বুঝাই। আমাদের ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে তুমি যদি আসো, এই হলো থাইলাকয়েড, এগুলো কি?
তো থাইলাকয়েডের মধ্যে তুমি যদি চিন্তা করো, আমি আরো কয়টা থাইলাকয়েড দেই। ওকে, এই যে বাইরের যে জায়গাটার নাম হলো স্ট্রোমা। বাইরের যে জায়গাটার নাম কি, ওই যে কোশ্চেন করলো, বাইরের জায়গাটার নাম কি? স্ট্রোমা। তাহলে এই দেওয়ালের বাইরের দিকের একটা দেওয়াল, ভিতরের দিকে একটা দেওয়াল না? এই থাইলাকয়েডটাই আবার এরকম, তোমাদেরকে গতকালকে মানে আমি দেখাইছিলাম না? তোমার থাইলাকয়েডের মধ্যে দুটো লেয়ার, তো থাইলাকয়েডের একটা বাইরের লেয়ার, একটা ভিতরের লেয়ার না? তাহলে এই যে এটিপিটা তৈরি হচ্ছে, এটা কোন লেয়ারে উৎপন্ন হচ্ছে? যে লেয়ার স্টোমার দিকে, তার মানে কোন লেয়ার, ভিতরে না বাইরের? বাইরের লেয়ার। কোন লেয়ার? বাইরের লেয়ার। কারণ এদিকে তো স্টোমা থাকতেছে, বাইরের দিকে তো স্টোমা থাকতেছে। ওকে, এটা এমসিকিউর জন্য। এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। কি বলা হয়? এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। আচ্ছা, গেল। এটিপিকে জৈব মুদ্রা বলা হয়, জানি আমরা। এনএডিপি, এই যে এনএডিপি ছিল না, এনএডিপি, এই এনএডিপিটা বিজারিত হবে। কি হবে? ওই এনএডিপি এস প্লাস রূপান্তরিত হবে। আলোক নির্ভর পর্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটে, যে এনএডিপি একটা কোএনজাইম, এটা কি করে? এনএডিপি থেকে এনএডিপিএস প্লাস হয়। হ্যাঁ, এবং এখানে একটা এনজাইম লাগে, সেই এনজাইমের নাম হলো রিডাকটেজ, বিজারিত এনজাইম। কি এনজাইম? রিডাকটেজ এনজাইম। ঠিক আছে, রিডাকটেজ এনজাইম। ওকে, এই এনএডিপিএসটা হলো কার্বন ডাই অক্সাইডকে রিসিভ করার কাজে ভূমিকা রাখে। কোন কাজে ভূমিকা রাখে? শুধু শুনে থাকো, জিনিসটা কেমনে কি হইতেছে একটু পরে বুঝবা। থাইলাকয়েড কি জিনিস আমরা জানি, থলে আকৃতি যে জিনিসগুলো, এগুলোকে কি বলা হয়? ওকে, আমরা ফটোসিস্টেম কাকে বলে পড়লাম, পিগমেন্ট কি জিনিস সেটা পড়লাম। এখন আসি আমরা ইলেকট্রনটাকে বহন করার যে বাহক, তাদের সম্পর্কে পড়াবো। এরপরে আমরা আমাদের মূল প্রক্রিয়া শুরু করব। মূল প্রক্রিয়া বোঝার পরে দেখবে এতক্ষণ যা পড়ালাম গতকালকে, আজকে এগুলো আসলে ওই মূল প্রক্রিয়ার জন্য। বুঝতে পারছি? আজকে আমি মূল প্রক্রিয়াটা পড়াবো। আমরা এখন আসি কি, বাহক। ইলেকট্রন ট্রান্সপোর্ট কারা করবে? ইলেকট্রনটা পরিবহন কারা করবে? তো এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, থাইলাকয়েডের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হিসাবে যারা থাকে তাদের 6টা নাম দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে 6টা নাম। এই 6টা নাম পরীক্ষাতে আসার সম্ভাবনা 10⁻∞, এবং 100% লিখিত নেও আমার কাছ থেকে, তুমি এটা ভুল করবা। আমি আমার লাইফে জীবনে আমি এটা কখনোই পারিনি, আমি পরবর্তীতে শিখছি, পারছি। এটা আমাদের এত পেঁয়াজ, এই বাহকগুলোর মধ্যে অনেক পেঁয়াজ। এরা কি? আমাকে বলো তো, এরা কি? এই যে ফিওফাইটিন, এরা কি? আমাকে বলো, এই যে তুমি বলো, এরা ইলেকট্রন বাহক। কথা শেষ। এটা কি? এই যে নাবিলা বলো, এটা এগুলা কি? এই সাইটোক্রোম কার নাম? সাইটোক্রোম কি জিনিস ভাই? এগুলো ইলেকট্রন বহন করে। এগুলা কি করে? এখন এগুলো এক একটা এক এক রকম। আমরা আসি, প্রথমে আসি ফিওফাইটিন। এটি রূপান্তরিত ক্লোরোফিল অণু। কথা শেষ। এটার কাজ হলো প্লাস্টোকুইননের সাথে সংযোগ রক্ষা করা। কার সাথে সংযোগ রক্ষা করা? শেষ, কাহিনী শেষ। প্লাস্টোকুইনন কি জিনিস? এটি অত্যন্ত ছোট চলনশীল একটা লিপিড, একবারে কিউট একটা জিনিস। ছোট চলনশীল লিপিড, যা থাইলাকয়েডের মেমব্রেনে মুক্তভাবে চলাচল করতে পারে। হ্যাঁ, করুক, সমস্যা নেই আমার। প্লাস্টোকুইনন কি জিনিস রে ভাই? বলো, প্লাস্টোকুইনন কি জিনিস? সাইটোক্রোমের নাম মনে হয় কিছুদিন আগেই তোমরা শুনে আসছে না, সাইটোক্রোম পাম্প মতবাদ। সেখানে আমরা দেখছিলাম সাইটোক্রোম নামক একটা জিনিস আছে, সে একটা পাম্পের কাজ করছিল। এটা একটা লৌহ গঠিত হিম। দেখেন তো ওইখানে কি আয়রন ছিল কিনা? আয়রন একবার 2+, একবার 3+, জারণ বিজারণ, জারিত হয়। তো এটা লৌহ গঠিত হিম। হিম গ্রুপের লৌহ ইলেকট্রন আদান প্রদান করে। দেখছি না আমরা, সাইটোক্রোম পাম্প মতবাদে ইলেকট্রন আদান প্রদানের কাজটা করছে কি? আয়রন না? তাইলে সাইটোক্রোম একটা কি গ্রুপ বিশিষ্ট প্রোটিন? ওকে, এবার আসে প্লাস্টোসায়ানিন। অত্যন্ত চলনশীল একটি ক্ষুদ্র কি প্রোটিন? তাহলে প্যাচটা কি এবার লাগছে? এটার সাথে প্যাচ লাগবে। দেখেন, এটাই ভুল হবে আপনাদের। প্লাস্টোকুইনন হলো লিপিড, আর প্লাস্টোসায়ানিন হলো প্রোটিন। এই জন্য আমি পরীক্ষাতে ভুল করতাম। কি জানি পড়ছি, এটা কি লিপিড ছিল না প্রোটিন ছিল, মানে সব গোলাই ফেলতাম। বুঝতে পারছি? মানে পরীক্ষাতে এতটা প্যাচ লাগবে তোমাদের। তাহলে একটা হলো প্লাস্টোসায়ানিনটা কি? ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। আর যেটা কুইনিন, প্লাস্টোকুইনন, সেটা হলো চলনশীল লিপিড। এই যে লিপিড, এটা কি? লিপিড। এরপর আসো, এর ইলেকট্রন গৃহীতা হলো কপার। যেমন এইভাবেও কোশ্চেন করতে পারে,
আয়রন। দেখছো কোশ্চেনটা কোন জায়গায়? প্লাস্টোসায়ানিন ইলেকট্রন গ্রহণ করে কি? এটি থাইলাকয়েডে চলাচল করে, করুক, সমস্যা নাই। ফেরিডক্সিন, ফেরিডক্সিন এটি একটা আয়রন সালফার প্রোটিন। এটা কি প্রোটিন? এর লৌহ ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানেও কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে কে? তাহলে আয়রন সালফার প্রোটিন জিনিসটা কি তাহলে? প্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনিন, ফেরিডক্সিন, সাইটোক্রোম, ফেরিডক্সিন। তাহলে প্রত্যেকটার উপাদান দেখছো কোনটার পরিচয় কি? 100%। এত বেশি পরীক্ষাতে আসছে যা বলার বাইরে। এনএডিপি রিডাকটেজ এটাও একটা বাহকের মতন কাজ করে, ঠিক আছে? যদিও এটা মেনলি একটা প্লাবক প্রোটিন। প্লাবক প্রোটিন মানে কি? যে প্রোটিনের সাথে এফএডি যুক্ত থাকে সেই প্রোটিনকে বলা হবে প্লাবক প্রোটিন। তোমরা পড়ছিলা কিন্তু কনজুগেট প্রোটিন, সরল প্রোটিন, কনজুগেট প্রোটিন, উদ্বোধক প্রোটিন। প্রোটিন 3 রকমের, মনে আছে না? সরল প্রোটিন 7 রকম, যুগ্ম প্রোটিন। সেখানে সর্বশেষে প্রোটিনের নামের মধ্যে দেখবো লেখা ছিল প্লাবক প্রোটিন। আমি গতকালকে পড়ালাম 27 বেসকে প্লাবক প্রোটিন। ওইখানে প্লাবিন গ্রুপ থাকে, এফএডি থাকে। ওকে, এর প্লাবিন গ্রুপ হলো ইলেকট্রন গ্রহীতা। তাইলে এনএডিপি রিডাকটেজের ইলেকট্রনটা গ্রহণ করে কে? আয়রন, কপার, প্লাবিন গ্রুপ। প্লাবিন গ্রুপ ভাই, প্লাবিন গ্রুপ কি জিনিস? এফএডি। প্লাবিন গ্রুপ কি ভাই? প্লাবিন গ্রুপ কি? এফএডি। কথা শেষ। তাহলে আমাদের বাহকগুলোর পরিচয় কি বোঝাইতে পারছি? একটা নাম মুখস্থ করতে হবে। এই বাহকগুলোর কাজ কি সৃজিতা তুমি বলো? এই এই যে বাহকগুলোর নাম শুনছো না, এগুলো এরা কি কাজ করে? এদের কাজ কি? এক কথায় উত্তর দিবা। ইলেকট্রন গ্রহণ না বহন করে। কথা শুধু তোমার এগুলোর কাজ কি? কথা শেষ, কথা শেষ। সালোক সংশ্লেষণে পানি আসে কোত্থেকে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পানি আসে মূল দিয়া, মূল রন্ধ্রের মাধ্যমে আসে, কৈশিক টানের মাধ্যমে আসে। কথা শেষ। এই নিয়ে আর একটা কথা বলবো না। ওকে, তো বলছে ফটোলাইসিস। আচ্ছা, এই লেখা আমি একটু পরে বলবো। এখান থেকে আসো। পাতার মেসোফিল টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড, পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আসলো কোত্থেকে? ওই পত্ররন্ধ্র দিয়ে আসলো। এই নিয়ে আর কোনো কথা বলবো না। ফটোসিনথেসিস প্রক্রিয়া আমরা খেলা শুরু করব। ওয়েট, এই হলো খেলা শুরু। বিসমিল্লাহ বলে শুরু করতে জানো। সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার কলা কৌশল গতকালকে তোমাদেরকে বলছিলাম, দুইটা স্টেজ। বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলছে আলোক নির্ভর হতে আলোক নির্ভর পর্যায়ে কি হয় খেয়াল করো। আলোক নির্ভর পর্যায়ে আমরা বলছি কিন্তু এটিপি এবং ওকে, এটা হয় কত? থাইলাকয়েডের কোন জায়গায় হয়? বুদ্ধি করে বলো, থাইলাকয়েডের কোন জায়গায় হয়? কেন থাইলাকয়েডের মেমব্রেনে? উত্তর দাও। 1 নাম্বার উত্তরই হলো ফটোসিস্টেম। কথা শেষ। থাইলাকয়েডের মেমব্রেনে কি আছে? থাইলাকয়েডের মেমব্রেনে কি আছে ভাই? ফটোসিস্টেম থাকলে সুবিধা কি বলবো তো ভাই? ফটোসিস্টেম থাকার কারণ ফটোসিস্টেমের ভিতরে পিগমেন্ট আছে, আলোটাকে রিসিভ করতে পারবে। আলোক নির্ভর পর্যায়ে তো আলোই দরকার আমার মেইন। আমরা যখন আলোক নিরপেক্ষ পর্যায়ে পড়াবো সেটা হয় কোথায় জানো? সেটা হয় এইখানে স্ট্রোমাতে। সেটা হয় কোথায়? সেখানে কি আলো দরকার আছে? সেখানে কি দরকার আছে পিগমেন্ট? যেহেতু আলোক নির্ভর পর্যায়ে আলোটাকে রিসিভ করা দরকার, তার মানে আমার পিগমেন্টের কাজই তো আলো রিসিভ করা। আর পিগমেন্ট আছে কোন জায়গায়? ফটোসিস্টেমে। তাহলে আলোক নির্ভর পর্যায়ে ক্লোরোপ্লাস্টের কোন জায়গায় হয়? থাইলাকয়েডের, থাইলাকয়েডের বলবো তো থাইলাকয়েডের মেমব্রেনে হচ্ছে। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে হচ্ছে। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে কোথায়? স্ট্রোমাতে। বুঝতে পারছি? ওকে, থাইলাকয়েডের মেমব্রেনে হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। দূর, এত কথা বলার টাইম নেই। এখানে দিকে তাকাও। আমরা এখন আলোক নির্ভর পর্যায়ে কি হয় তা এক লাইনে দেখি। আসো, এডিপি দেখা যাচ্ছে, এডিপি ইনঅর্গানিক ফসফেট দেখা যাচ্ছে। দেখেন তো কি আছে, কি হয়েছে ঘটনাটা? তার মানে কি হয়েছে? ফটোফসফোরাইলেশন হয়েছে। কি হয়েছে? দেখেন তো কি আছে, দেখেন তো কি হয়েছে, দেখেন তো কি হয়েছে। তার মানে কি হয়েছে ঘটনা? ফটোলাইসিস। দেখেন তো কি আছে, দেখেন তো কি হয়েছে, কি হয়েছে তাইলে? এনএডিপি বিজারিত হয়েছে। তাহলে এই যে আমি একটু আগে ফটোলাইসিস পড়ালাম, ফটোফসফোরাইলেশন পড়ালাম, এনএডিপি বিজারিত হওয়া পড়ালাম, এই তিনটেই কি এখন ঘটনা দেখা গেছে একসাথে? আলোক নির্ভর পর্যায়ে কি কি ঘটনা ঘটে আমাকে একটু বলতে পারবা? নসীন বলো, আলোক নির্ভর পর্যায়ে কি কি ঘটনা ঘটে তুমি দেখে বলে দাও। বলো তো ভাই, ফটোলাইসিস হবে, বলবো এনএডিপি বিজারিত হবে, বিজারিত, আর পানির ফটোলাইসিস হবে।
ফটো ফসফোরাইলেশন হবে, ফটোলাইসিস হবে, অ্যানারোবিক বিজড়িত হবে, কথা শেষ। তাহলে কি কি প্রক্রিয়া হবে বুঝছো তো? আচ্ছা ভাই, এই প্রক্রিয়াগুলো হওয়াতে তোমার লাভ হইলো কি? ভাই আমার 1 নাম্বার লাভ হইলো কি কি বলো, দেখে বলো। অক্সিজেন, তাই না? আমরা যে অক্সিজেন খুঁজতেছি বায়ুমণ্ডলের জন্য, যে আমাদের যে অক্সিজেন দরকার, সেই অক্সিজেন কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা ভালো কথা, অক্সিজেন পেয়ে গেছি, কিন্তু এই দুইটা জিনিসও আমার দরকার। কেন আমার তো উদ্ভিদে তো অক্সিজেন দরকার ছিল না, উদ্ভিদের দরকার ছিল গ্লুকোজ। উদ্ভিদের দরকার কি অক্সিজেন না গ্লুকোজ? তাহলে উদ্ভিদের গ্লুকোজ বানানোর জন্য এই দুইটা মেটেরিয়াল দরকার, আমরা এই দুইটা মেটেরিয়াল পেয়ে গেছি। আলোক নিরপেক্ষ পর্যায়ে আমার এই দুইটা জিনিস লাগবে, তাহলে আমি এই দুইটা জিনিস পেয়ে গেছি। তাই না? আমাদের ওভারঅল তোমাকে যদি বলা হয় সালোক সংশ্লেষণে আমরা যে বলি অক্সিজেন নির্গত হয়, অক্সিজেন বের হয় না, সেই অক্সিজেনটা আসলে কখন বের হয় বলবো? আলোক নির্ভর পর্যায়ে। আমরা আরো ডিপে ঢুকবো এখন, আসো। তাইলে এখান থেকে ফটোফসফোরিলেশন কাকে বলে পারবা, ফটোলাইসিস কাকে বলে এগুলো তো পড়ছি। এখন আসি ঘটনা। এখন সবাই নড়ে চড়ে বসো। এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করছে কি রে? কি তৈরি করছে? এই যে এডিপির সাথে যুক্ত হয়ে তৈরি করলো ইনঅর্গানিক ফসফেট, এটিপি না? বলছে এই এটিপি তৈরি হওয়ার দুইটা সিস্টেম আছে। কয়টা সিস্টেম আছে? একটা হলো চক্রীয়, অচক্রীয়। আজকে এই দুইটাই আমরা পড়াবো। তাহলে একটু দ্রুত বলে আমি ওই বেসের সাথে তোমাদের সমতা নিয়ে আসতেছি আর কি। হ্যাঁ, তাহলে কি কি দরকার আমাদের? সরি, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত এটিপি তৈরি করলাম। কয়টা স্টেজ, মানে কয় রকম বানাইতে পারি? তাইলে আলোক নির্ভর পর্যায়ে এটিপি বানানোর উপায় আছে কয় রকম? একটা অচক্রীয়, চক্রীয়। ওকে, আমরা সরাসরি অচক্রীয়তে আসি। এটা হলো অচক্রীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? দেখে একটু কি ভয় লাগতেছে না? কি রে ভাই, কোন থেকে কি হয়ে গেল? ঠিক আছে, তো তোমাদের ভয় পাওয়ার জন্য কোনো অসুবিধা নাই। আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম এই আর একটা চিত্র নিয়ে আসলাম। ঠিক আছে, শোনো তো, ওই চিত্র আর এই চিত্র সেম। ওই চিত্রটা হলো নতুন এডিশনের বইতে, এটা হলো আগের এডিশনের বইয়ের। এটা খুব সহজ চিত্র, আর তোমাদেরটা হলো অরিজিনাল চিত্র। মানে এটা হলো ডায়াগ্রামিক চিত্র। ডায়াগ্রাম কি চিত্র? ডায়াগ্রামের মাধ্যমে দেখাইছি। আর তোমাদেরটা হলো রিয়েল চিত্র। তা আমি আগে ডায়াগ্রাম দিয়ে তোমাদের বুঝাই, তারপরে রিয়েল চিত্রতে নিয়ে যাব। ওকে, খেলা শুরু। সবাই তাকাও, সবাই তাকাই। জিনিসের নাম আমার দিকে তাকাও, 100% ফোকাস। চোখ টোক ডলা দিয়া বসো, মানে তাহলে বুঝবো। আমরা পড়াবো অচক্রীয়। কি পড়াবো? অচক্রীয়। ওকে, অচক্রীয় প্রক্রিয়া করার জন্য আমাদের লাগবে ফটো সিস্টেম দুইটা। কটা লাগবে? ওকে, আচ্ছা। আমাদের প্রথমে যে জিনিসটা লাগে তার নাম হলো ফটো সিস্টেম 2। আলো এসে পড়লো। ওকে, আলো এসে পড়লো, ফটো সিস্টেম উত্তেজিত হবে। আর এই ফটো সিস্টেম 2 এর মধ্যেই থাকে আবার সাথে কি পানি। কি থাকে? পানি। ফটো সিস্টেম 2 এর সাথে কানেকশন থাকে কার? পানি। সে হলো পানি নিয়েও কাজ করতে পারে। তো আলো এসে যখন পড়লো, পানিটা কি হবে? ভাঙবে। তার মানে ফটোলাইসিস হচ্ছে। মানে শুনো, আমরা যে একটু আগে বিক্রিয়াটা দেখে গেলাম, ওই বিক্রিয়াটাকেই এখন আরো ডিপলি দেখবো। আমাদের টাকা বলে দিলাম এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট এটিপি হয়ে গেল, পানি ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়ে গেল, কিন্তু ঘটনাটা কেমনে কেমনে ঘটছে সেটাই এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। বুঝতে পারছে ঘটনা? সিকিউর জন্য না, জাস্ট তোমার মানে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনের জন্য, যে ব্যাপারটা কিভাবে হয়েছে সেটার জন্য। সিকিউতে আসবে না জীবনে। দেখো, তাহলে ফটো সিস্টেম 2 আলো এসে পড়লো। হ্যাঁ, আলো এসে পড়ার কারণে কি হলো? পানিটা কি হলো? লাইসিস হলো। তো পানি যখন লাইসিস হবে তাহলে কি হবে? দুইটা ইলেকট্রন বের হবে না? আমরা জানি এক কোনো পানি যখন আমরা একটু আগে ভাঙলাম, কয়টা ইলেকট্রন পাইছিলাম? আর কি পাইছিলাম? দুইটা S+ পাইছি না? আর পাইছিলাম হাফ অনু অক্সিজেন না? দেখো তো, তোর দুইটা ইলেকট্রন, ওই যে 2S+ না, এই জন্যই তো দুইটা ইলেকট্রন। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো, এখানে ম্যাঙ্গানিজ আয়ন আর ক্লোরিন আয়ন প্রভাবক হিসাবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, করুক। এখন আসো, তাহলে দুটো ইলেকট্রন পানি কি করছে? ফটো সিস্টেম 2 কে দিয়ে দিছে। কাকে দিয়ে দিল? আচ্ছা, অক্সিজেন অক্সিজেনের জায়গায় থাকুক, হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায় থাকুক। ও, অক্সিজেন তার জায়গায় থাকবে না, তো বায়ুতে চলে যাবে। বায়ুতে চলে যাবে না? অক্সিজেন উৎপন্ন করে কি সে রেখে দিবে নাকি? তো বের করে দিল। তাহলে আমরা এবার আসি, খেয়াল করি, বিক্রিয়াকান্তি ইলেকট্রনটা নিয়ে বসে থাকবে। বিক্রিয়াকান্তি ইলেকট্রনটা কাকে দিছে? এই যেটাকে তোমরা পড়লেন প্লাস্টোকুইনন।
একটা কেনা পড়ছো তোমরা প্লাস্টিকুইনন, ওর কাজ জানি কি ছিল? ইলেকট্রন বহন করা নাকি ইলেকট্রন জমা রাখা? সেই ইলেকট্রনটা বহন করে কার কাছে দিয়ে দিল? সাইটোক্রোম এফ এর কাছে। কার কাছে দিয়ে দিল? কারণ তার অভ্যাস হচ্ছে ইলেকট্রন বহন করা। যখন সাইটোক্রোম এফ এর কাছে দিতে গেল তখন একটা ঘটনা ঘটে গেছে। তখন ঘটনা কি করছে দেখেন তো? এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হলো? আচ্ছা ভালো কথা, এটিপি তৈরি হলো, কিন্তু ইলেকট্রনটা কোন দিকে গেল? সাইটোক্রোম এফ বলছে ভাই আমি ইলেকট্রন রাখতে পারবো না, সে কার কাছে দিল? প্লাস্টোসাইনিন বলতো ভাই আমি বহন করতে পারি না, কাছে রাখতে পারবো না, সে দিয়ে দিছে কাকে? কোন সিস্টেমের? তাইলে ইলেকট্রনটা বের হয়েছে কোত্থেকে? পাঠাইতে কার কাছে? সে দিছে কার কাছে? সে দিছে কার কাছে? সে দিছে কার কাছে? এখানে না আলো আসতে পড়তেছে আবার, তাহলে উত্তেজিত হয়ে সে কি ইলেকট্রন আবার তার কাছে রাখবে? সে পাঠা দিতে ফেরিডক্সিনের কাছে। সে পাঠাচ্ছে কার কাছে? ফেরিডক্সিন কি? ফেরিডক্সিনের মধ্যে থাকে, এই ফেরিডক্সিন আবার সে কি করলো? ওই যে তোমার এখানে যে দুইটা হাইড্রোজেন বের হলো না একটু আগে, পানি ভাঙার পর দুইটা হাইড্রোজেন আছে না, সে দুইটা হাইড্রোজেন ফেরিডক্সিন আবার ইলেকট্রন বের করে দিবে। সেই ইলেকট্রন বের করে দেওয়ার পরে ওই যে হাইড্রোজেন দুইটা ছিল আর আমাদের ক্লোরোপ্লাস্টে থাকে এনএডিপি, আগে থেকে রিজার্ভ থাকবে, এটা আগে থেকে কি থাকবে? যাদের রিজার্ভ থাকবে না তাদের ক্ষেত্রে ঘটনা অন্যটা, সেটা একটু পরে দেখাচ্ছি। এটা আগে থেকে আলাদা দেওয়া আছে, অটোমেটিক এনএডিপি থাকবে কষে। সেই এনএডিপিটাকে কি করলো? এই হাইড্রোজেনটা কি করলো? বিজারিত করলো। কি উৎপন্ন হয়ে গেছে? আর এনজাইমটার নাম কি ছিল? আচ্ছা আমরা একটু আগে তো বলছিলাম এনএডিপি রিডাকটেজ, সেখানে প্লাভিন গ্রুপ থাকে ইলেকট্রন গ্রহীতা রূপে, মনে আছে না? একটু আগে দেখছো না প্লাভিন গ্রুপ এফএডি থাকে, বলছি না একটু আগে আমি? আচ্ছা শেষ। আচ্ছা এখন একটু আসি তো, এই যে ইলেকট্রনটা বের হয়েছে, সে গেছে, আসলো, গেল, সে কি আর ফিরে আসার নাম আছে তার? ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন ফটোসিস্টেম 1 হইয়াতে গেল, আর কি আসলো ফিরে? এই যে নাম হয়ে গেল কি? অচক্রী, অর্থাৎ সে চক্রাকারে ঘুরতেছে না, একবার তো বের হয়েছে আর একবার একদম চলে গেল। বুঝতে পারছো? আচ্ছা এবার কোশ্চেন করে উত্তর দাও। ফটোসিস্টেম, এই যে অচক্রীয় প্রক্রিয়া, নাম্বার 1 কোশ্চেন, কয়টা ফটোসিস্টেম অংশগ্রহণ করলো? পানি দরকার হয়েছে কিনা? অক্সিজেন উৎপন্ন হয়েছে কিনা? এটিপি উৎপন্ন হয়েছে কিনা? এনএডিপিএস বিজারিত হয়েছে কিনা? হয়েছে। খুব সুন্দর। তাহলে কি কি উৎপন্ন হয়েছে, কি কি হলো, কি ক্লিয়ার? ক্লিয়ার? একসাথে দুইটা পড়াই আসি, ঠিক আছে? তারপর আমরা আবার বইতে যাব। এবার এটার দিকে তাকাও। আচ্ছা এখন আসি আমরা চক্রীয়। এখন যেটা পড়াবো তার নাম কি? চক্রীয়। যেটা পড়াবো তার নাম কি? চক্রীয়তে অংশগ্রহণ করে ফটোসিস্টেম 1। অংশগ্রহণ করে কে? চক্রীয়তে অংশগ্রহণ করে হলো ফটোসিস্টেম 1, ঠিক আছে? দাঁড়াও একটা জিনিস চলতেছে কিনা। ওকে, তাহলে চক্রীয়তে অংশগ্রহণ করে কে? 1। তাহলে ফটোসিস্টেম 1 এর মধ্যে আলো এসে পড়লো, কি এসে পড়লো? পানি আছে নাকি এখানে? একটু খেয়াল করো তো, পানি তো নাই। তো ভালো কথা, আলো এসে পড়লো, এখান থেকে ইলেকট্রন কি হবে? উত্তেজিত হবে না? কি আমরা বলছি কিনা শক্তি শোষণ করবে, আলো থেকে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তর ইলেকট্রন বের হবে কিনা? এই যে ইলেকট্রন বের হলো, বের হয়ে কার কাছে গেল? ফেরিডক্সিন কার কাছে দিল? তোমরা বলবো ভাই সাইটোক্রোম B6 আবার সাইটোক্রোম F, এরা কি জিনিস? এরা আসলে কি জিনিস ভাই? এর নাম মনে করো, তোমার নাম কি আনিকা, এর নামও আনিকা। এখন আমরা কি করব? বলবো যে আনিকা মধুখালীর, এই আনিকা ভাঙ্গার। তো ঠিক এরকম সাইটোক্রোম, এর মধ্যে আবার অনেক ভ্যারাইটি আছে, ওই লেভেলে আমাদের যাওয়া দরকার নাই। ওকে, জাস্ট সাইটোক্রোম বললেই হবে। সাইটোক্রোম আবার ইলেকট্রনটাকে কার কাছে পাঠাইলো? প্লাস্টোকুইনন কার কাছে পাঠালো? কিন্তু যখন পাঠাতে গেছে তখন একটা ঘটনা ঘটে, ওই যে আমরা বলি না সালোক সংশ্লেষণ, এই আলোক নির্ভর পর্যায়ে এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে এটিপিটা কখন উৎপন্ন হচ্ছে দেখা যাচ্ছে? সে প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম আবার কার কাছে দিল? প্লাস্টোসায়ানিন কার কাছে দিল? আবার দিল। কিরে ভাই, ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন বের হয়ে দিন শেষে আবার কোথায় আসলো?
ওয়ানে আসলো, এই জন্য এটার নাম হয়ে গেল কি? আচ্ছা, ফটোসিস্টেম 1 এবং 2 এর সাথে পার্থক্য বল। আমি আর কোশ্চেন ধরবো না, একবার পার্থক্যতে আসি। কি বলে, সরি, অচক্রীয় এবং চক্রীয়র মধ্যে পার্থক্য বলো। আস্তে আস্তে একজন একজন, হ্যাঁ বলো, তুমি বলো। আচ্ছা, ওখানে দুইটা ফটো সিস্টেম ছিল, এখানে একটা ফটো সিস্টেম। ক্লিয়ারলি বলে দিও এখানে কোন ফটো সিস্টেম? 1। নাম্বার 2, ওখানে পানি দরকার হয়, এখানে পানি দরকার হয় না। নাম্বার 3, ওখানে অক্সিজেন উৎপন্ন হয়েছে, এখানে অক্সিজেন উৎপন্ন হয়নি। নাম্বার 4, ইলেকট্রন এখানে ফেরত আসে। আচ্ছা, তারপরে খুব সুন্দর একটা পয়েন্ট, খুব সুন্দর একটা পয়েন্ট, এনএডিপি। এই প্রক্রিয়াতে এনএডিপিএস তৈরি হয় না। এই প্রক্রিয়াতে কি তৈরি হয় না? আগের প্রক্রিয়াটাতে এনএডিপিএস প্লাস তৈরি বিজারিত হয়, মানে এনএডিপি থাকা তো লাগবে। এখানে এনএডিপি নাইও, এনএডিপি বিজারিত হচ্ছে না, কিন্তু এখানে এনএডিপি। আচ্ছা, দুইটার মধ্যে উপকারিতা কোনটাতে বেশি? মানে তোমার কাছে কি মনে হয় কোনটাতে একটু রিস্ক কম এটিপি বানানোর ক্ষেত্রে? কথা খেয়াল করো, হ্যাঁ বুঝো। তোমাদের বইটা আমি একটু পরে দেখাচ্ছি, বইটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? বই উল্টানোর দরকার নাই। এই যে দুটা প্রক্রিয়া, চক্রীয় আর অচক্রীয়, এটিপি বানানোর ক্ষেত্রে তোমার কাছে কোনটা বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়? কেন? আর একটা জিনিস, অক্সিজেন, আলো তো কি কি বলো, আলো তো দরকার পড়ছে। এক্স্যাক্টলি ভাই, আমরা এই প্রক্রিয়াতে এটিপি উৎপন্ন হচ্ছে, কোনো পানি দরকার হচ্ছে? তো যখন পানির অভাব হবে এটিপি বানানো কি বন্ধ হয়ে থাকবে? না, আমার এই প্রক্রিয়াতে এটিপি বানানো থাকবেই। কি সুন্দর না ব্যাপারটা? যখন আমার পানির অভাব, তারপরেও এটিপি বানাবো কোন প্রক্রিয়ায়? যখন আমরা এনএডিপি নাই, তখন কি আমরা বন্ধ থাকবো প্রক্রিয়া? এই প্রক্রিয়াতে এটিপি বানানো যাবে। তাই বলে সারাদিন কি এই প্রক্রিয়া নিলে হবে? বলছো গ্লুকোজ বানানোর জন্য যেই পরিমাণ এটিপি দরকার, এই চক্রিয়া দিয়ে কভার হবে না, এজন্য সাথে কি রাখবে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পারছো? কি এই যে তাসনিম, বুঝতে পারছো? ক্লিয়ার? একদম সহজ না চিত্রটা? নাকি আরেকবার আমার রিক্যাপ করা লাগবে? ইলেকট্রনটা বের হলো যে কোন ধাতু বা আয়ন ছিল সেটা কথা তুমি বলতেছো? আচ্ছা, তো তার একটা মনে একটা কোশ্চেন জাগলো, ভাই ইলেকট্রনটা বের হলো, ইলেকট্রনটা কার মধ্য থেকে বের হলো? এইখানে অনেকগুলো পিগমেন্ট থাকে। কি থাকে? আচ্ছা, পিগমেন্টগুলোর নাম কি জানো? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারাটিন, জ্যান্থোমিন। ওদের রাসায়নিক গঠন তুমি দেখছো? বিশাল বড় বড় না? কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ওই ভিতর থেকে বেরোলো, ওই যৌগের ভিতর থেকে বেরোলো। সবসময় ধাতু হইতে হবে এমন কোনো কথা আছে কিনা? বুঝাইতে পারছো? হাইড্রোজেন কি অধাতু না? ওই ইলেকট্রন দেয় না? তাহলে এই যে তোমার যে রঞ্জকগুলো আছে, পিগমেন্টগুলো আছে, ওরা দিল। বুঝাতে পারছি? ওরা ওদের মধ্যে থেকে বেরোলো। আচ্ছা, আমরা এই ব্যাপারটাই আবার একটু তোমাদের বইয়ের চিত্র দিয়া পড়াই। এইবার আসো, তোমরা পরীক্ষার হলে এটা দিয়া অ্যান্সার করো, যদি সাপোজ কোনোদিন আসার সম্ভাবনা নাই, কারণ জীবনে এগুলো সারা পড়াবেও না, সারা বুঝেও না, ঠিক আছে? কারণ যে কঠিন জিনিস, কারণ এগুলো তো আর সাধারণত পড়ায় না। তোমরা তোমাদের বান্ধবীদেরকে জিজ্ঞাসা করবা, তারাই অধ্যায় পড়ছো, আমার কাছে পড়ে না, বলো দোস্ত এই চিত্রটা বুঝাই দে, ঠিক আছে? তাহলে ঘটনা ঘটবে। ওকে, আসো তোমাদেরকে একটু বুঝাই দেই। হ্যাঁ, এবার আসল খেলাতে আসি। খেলা শেষই হচ্ছে না। আমরা কি কি জানি পড়াচ্ছিলাম তোমাদেরকে? মানে এটিপি বানাবো, এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত করব, সেটাই নাকি আবার দুই স্টাইলে হইতে পারে। আচ্ছা, ব্যাপারটা একটু দেখো, এই সাজে তুমি কি বুঝতেছো নাকি বুঝতেছো না? দ্রুত বলতেছি মনে হচ্ছে। দ্রুত হলে তোমাদের লাভ, ঘুমটুম আসবে না, এনার্জেটিক হইতে হবে। এইদিকে একটু তাকান আপনারা। এগুলো না থাইলাকয়েড, এগুলো না থাইলাকয়েড। থাইলাকয়েডকে যখন আমি জুম করলাম, একটা থাইলাকয়েডকে আমি একটু জুম করে নিয়ে আসলাম। যখন জুম করে আনলাম, এখানে কিন্তু অনেক ফটোসিস্টেম আছে। কি আছে? অনেক আছে। 1 আছে, 2 আছে, এই মনে করে একটা আছে, এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে। তাহলে 1 2 মিলে একটা ঘটনা ঘটলো। আবার কেউ আছে না, আমি 1 আমি একা একা করবো, আমি চক্রিয় করতেছি। আর ও বলতো না, আমি আর তুমি মিলা করবো। তাহলে অচক্রিয়তে দুইটা আসে, আর চক্রিয়তে সে একা একা করে ফেলতেছে। সবাই মিলে টিভি বানাইতেছে। সবাই মিলে কি করতেছে? কোথায় বানাইতেছে? থাইলাকয়েডের কোথায়? মেমব্রেনে। থাইলাকয়েডের মেমব্রেনে। ওকে, আমরা এবার আসি
অচক্রিয়র যে অরিজিনাল চিত্র সেটাতে আসে। বুঝতে পারছি? এদিন থেকে বুঝতেছ? ওকে, তাহলে তুমি একটা তাকাও, তাকাও, কঠিন কিছু না। এই যে দেখেন, এটার নাম কি? ফটোসিস্টেম 2। তো ভালো কথা, সূর্যের আলো এসে পড়ছে ফটোসিস্টেম 2 তে। ফটোসিস্টেম 2 সাথে কার যেন সম্পর্ক? সে পানিকে ভাঙে কি বানালো? আর কি বানালো? আচ্ছা, ভালো কথা, হাইড্রোজেন প্লাস বানালো। আর এখান থেকে কি বের হবে? ইলেকট্রন বের হবে না? তো ইলেকট্রন বের হয়ে কাকে দিছে? সে কাকে দিছে? সে কাকে দিছে? সে কাকে দিছে? ফটোসিস্টেম 1 আবার আসে, সেই এই দেখো, এগুলো রঞ্জক, ফটোসিস্টেমের রঞ্জক, এগুলো কি? সে আবার ইলেকট্রন কাকে দিল? ফেরিডক্সিন। ফেরিডক্সিন থেকেই তো তোমরা একটু আগে দেখলে এনএডিপি কি হলো। আর এখানে একটা ছোট জিনিস দেখা যাচ্ছে, এই জিনিসটা কি জানো? এই জিনিসটা মোটর, এই জিনিসটা একটা মোটর, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মোটর। জেনারেটর আছে না, ঘুরলে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। তেল ডাললে কি হবে? জেনারেটর ঘুরবে না? ওইখান থেকে কি উৎপন্ন হয়? এখন এই যে হাইড্রোজেন প্লাস দেখা যাচ্ছে, এই হাইড্রোজেন প্লাস এই এই যে থাইলাকয়েড মেমব্রেন, এই মেমব্রেনের বাইরে এবং ভিতরে ভিন্ন অনুপাতে আছে, ভিন্ন, যার কারণে এখানে একটা অসমোটিক, বা এটাকে আমরা বলবো এটা বিভব পার্থক্য, কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়। কি তৈরি হয়? এই গ্রেডিয়েন্টের কারণে এই মোটরটা রানিং হবে, কি হবে? এবং সে কি তৈরি করবে? এই দেখো, মোটরটা যখন রানিং হবে, সে হাইড্রোজেনকে পাম্প করে বাইরে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এদিকে হাইড্রোজেনের ঘনত্ব অনেক বেশি না? এখানে হাইড্রোজেন কি র্যান্ডম দেখা যাচ্ছে না? অল্প। তো এই জায়গা থেকে হাইড্রোজেন এই পাশে পাস করতেছে, আর সাথে মোটরটা ঘুরতেছে। আর যখনই মোটর ঘুরে তখন কি চলে? এডিপিটা কিসে রূপান্তরিত হয়? এটা হলো কেমি অসমোটিক মডেল বলা হয়। কেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণে মোটর ঘুরবে। এত কথা বইতেও লেখা নাই, তোমাদের দরকার নাই। কথাকে বুঝতে পারছি? জাস্ট লেখা আছে কেমি অসমোটিক মডেল, আমি জাস্ট একটু 2 লাইন এক্সট্রা বলে দিলাম। তোমরা বলবা যে আনলো, আনার পরে এটিপি সিনথেসিস এনজাইম আছে, সেটা এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে দিল। মানে কথা হলো এটুকে, বইতেও এতটুকুই লিখছে, যতটুকু আমি বললাম এতটুকুই, বুঝতে পারছি? কিন্তু তাইলে এখানে এটাকে অচক্রীয় বললাম কেন বলো তো? রিন্তি বলো, চিত্র দেখা বলো, এটাকে অচক্রীয় বলছি কেন? আচ্ছা ঠিক আছে, সে সালাকি করে বলে দিচ্ছে 2টা ফটো সিস্টেম আছে। হ্যাঁ, ভালো কথা, ঠিক আছে। বলো তো ভাই, ফটো সিস্টেম 2 থেকে যে ইলেকট্রনটা বের হয়েছে, সেটা তো আর ফিরে আসে নাই, সে তো আর ফিরে আসে নাই। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে সে একটা ধরতে পারছে যে ভাই ফটো সিস্টেম 2টা আছে, একজন থেকে আরেকটাতে চলে গেছে। ভাই আমার কথাটা দিন শেষে আমি আমার এটিপি পাইছি, আমি আমার এটিপি পাইছি, পাইছি, আমি আমার অক্সিজেন পাইছি, আমি আমার এনএডিপিএস পাইছি। এই এনএডিপিটাকে পাঠাবো কোথায় জানো? ক্যালভিন চক্র, যেটা আমরা আগামীকালকে পড়াবো। ঠিক আছে, আগামীকালকে চক্র আমরা আগামী কয়েকটা ক্লাস শুধু চক্রের উপর দিয়ে যাবে। C3 চক্র, C4 চক্র, গ্লাইকোলাইসিস, হ্যাঁ, ইলেকট্রন, তারপরে তোমার আছে কি ক্র্যাব চক্র, এরকম অনেক চক্র পড়াবো। এই জন্য এই অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, বুঝতে পারছি? ওকে, এই চিত্র কি বুঝতে পারছো হালকা পাতলা? এবার বাংলা লেখা আছে, বাংলা ইতিহাস পড়ার টাইম তোমাদের নাই, আমাদেরও নাই। এবার এদিকে আসেন তো, এই চিত্রের দিকে তাকান তো, চক্রীয়তে আসো, চক্রীয়। ওকে, চক্রীয় আসি। আরো পরে দিব। হ্যাঁ, আচ্ছা ভাই আমাকে একটু বলো তো, কি একজন এই জিনিসটা কি, এগুলো কি? ফসফোলিপিড ব্যারিয়ার, এগুলো কি? আমরা জানি কোষ পর্দার মধ্যে কি থাকে, তো ঠিক থাইলাকয়েডের মেমব্রেনটাও তো একটা পর্দা, দ্বিস্তরী পর্দা। পর্দার মধ্যে কি থাকবে? ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী পড়ছো না? ওকে, ওকে, ফটো সিস্টেম 2 বসে আছে, কিন্তু তারা আমরা খেলায় নিব না। হ্যাঁ, আমাদের লাগবে কি? 1। এই বদলক ফটো সিস্টেম 1 দেখা যাচ্ছে। তো দেখো সে বদলক কি করলো, এই যে সূর্যের আলো এসে পড়লো, ইলেকট্রন বের হলো, কার কাছে দিল? কার কাছে দিল? কার কাছে দিল? সে দিল কার কাছে? কি রে ভাই, তো লাভ হইলো কি ভাই? লাভ হইলো এই যে ঘুরলো না, এর কারণে এখানে যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন একটা ঘনত্বের পার্থক্য থাকে বাইরে ভিতরে, এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, ভোল্টেজের এখানে মোটর ঘুরবে, আর মোটর করলে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। কথাকে বোঝাতে পারছে? দেখো এখানে কি লেখছে, লেখছেটা কি দেখো, দেখো দেখো,
কই রে লেখাটা কই গেল? এই যে উপরে লেখা আছে, লেখাটা এইখানে লেখা, দেখো কি লেখা। আমরা এখানে যা চক্রীয় অচক্রীয় হইলো সেটুক দেখালাম, এবং এটিপি তৈরি হলো সেটা বললাম। এটিপির কাহিনী কি, এখানে ভোল্টেজের ব্যাপার স্যাপার, কত ভোল্টেজ ভিতরে কত ভোল্টেজ বাহিরে, এগুলা নিয়ে আলোচনা করি না, কিন্তু আমাদের দরকার নাই এই লেভেলে জানা। আমরা বুঝছি ভাই সামহাও গেল চক্রীয় কি অচক্রীয় কি সেটা বুঝলাম। আমরা এরপর তোমাকে বললাম ভিতরে বাইরে হাইড্রোজেনের ঘনত্ব চেঞ্জ আছে, যার কারণে এখানে গ্রেডিয়েন্ট তৈরি হবে, গ্রেডিয়েন্টের কারণে এখানে একটা কি তৈরি হবে, ভোল্টেজ হবে, ভোল্টেজের কারণে মোটর করবে, আলটিমেটলি তোমার কি হবে, এটিপি তৈরি হবে। শেষ। বুঝতে পারছি? বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো, এরপরে আমাদের জন্য ওয়েট করতেছে দুটি জিনিস ওয়েট করতেছে। ওই যে একটা পার্থক্য রেখে আসছি, এবার দেখেন তো, এবার পার্থক্যটা পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, এই তোমরা গোছাইও না, একটু খেয়াল করো। এই দেখো, ফটোসিস্টেম 1 ক্লোরোপ্লাস্ট গ্রানার থাইলাকয়েড পর্দার বাইরের দিকে থাকে। ফটোসিস্টেম 1টা ওয়ালের বাইরের দিকে থাকতে পছন্দ করে আর কি, আর ও থাকে সবসময় কোথায়, ভিতরের দিকে। মানে দেওয়ালটার থাইলাকয়েড মেমব্রেনের যে পর্দা, বাইরের দিকে একজন থাকে, একজন ভিতরের দিকে থাকে। বুঝতে পারছো? থাকুক, আমাদের কিছু করার নাই। একটার মধ্যে ক্লোরোফিল থাকে কত, ফটোসিস্টেম 2তে ক্লোরোফিল থাকে কত, ফটোসিস্টেম 1 শুধু চক্রীয় এবং অচক্রীয় দুইটাতেই ইউজ হয়, কিন্তু ফটোসিস্টেম 2কে আমরা কখন নেই, কারণ চক্রীয়তে শুধুমাত্র ফটোসিস্টেম 1। কি বুঝতে পারছো? ফটোসিস্টেম 2কে আমরা নেই না চক্রীয়তে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে। আচ্ছা থাকুক, এটা তো আমরা চোখ দিয়ে দেখি নেই, মুখস্থ করতে হবে। আর এখানে কম পরিমাণে ক্লোরোফিল থাকে। এখানে কি থাকে, এনএডিপি বিজারণে ইলেকট্রন প্রদান করে, আর এনএডিপি বিজারণে প্রোটন প্রদান করে। আই হাই, এই কথাটা কি বুঝতে অসুবিধা লাগতেছে? দেখি তো, এই কথার দিকে আসো 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 আসো। এই সাজেদুল কই, খেয়াল করো, এই কথাটা কি বুঝতেছ? তোমরা বুঝার ট্রাকে রাখতে হবে। বুঝতেছ এই লাইনটা? এনএডিপি বিজারণ ইলেকট্রন প্রদান করে কে, আর এনএডিপি বিজারণে প্রোটন দান করে কে? দেখেন তো, এনএডিপি বিজারণে ইলেকট্রন দিছে কে, আর প্রোটন দিছে কেটা? এবার বুঝতে পারছেন? এই যে এনএডিপি বিজারিত হলো, ফটোসিস্টেম 2 কি পাঠাইলো রে, এটা মানে কি, আর ফটোসিস্টেম 1 পাঠাইলো কি, কি বুঝতে পারছো? তো চিত্র না বুঝলে জীবনে কি মুখস্থ মনে রাখতে পারবে রে ভাই? এই পুরো পার্থক্যটাই সবকিছু ডিপেন্ড করতেছে তোমার কিসের উপরে, বুঝার উপরে। তুমি যদি না বুঝো তাইলে হবে না, ঠিক আছে? না না, এই যে 5 মিনিট বাইরে দাঁড়াও, হ্যাঁ 5 মিনিট ওয়েট করো। ওকে, দেখো এনএডিপি বিজারণ ইলেকট্রন বলছি আমরা, ঘাটতি ইলেকট্রন ফটোসিস্টেম 2 থেকে এসে পূরণ হয় আর পানি থেকে এসে পূরণ হয়। এবার এটা ব্যাখ্যা দাও, নসেন দিবারের ব্যাখ্যা। আচ্ছা, তোমরা কি এনজয় করতেছো পড়াটা? আমি লিটারালি এনজয় করি, ঠিক আছে? যেগুলো আমার বোঝানোর জিনিস সেগুলো আমার পড়াতে ভালো লাগে। ভোঁ করা পড়া আমার কাছে বোরিং লাগে, কারণ আমি ক্যালিবার দেখাতে পারবো না সেখানে, বলো কি আলু পড়ায়, ঠিক আছে? এখানে দেখো তুমি এই লাইনে বুঝছো, ফটোসিস্টেম 2 থেকে ঘাটতি ইলেকট্রন এসে পূরণ হয়। এই যে আবার দেখো চিত্র, সব হলো চিত্র। এই চিত্রটা তোমাদেরকে পাঠিয়ে দিব আমি, হ্যাঁ চিত্রটা আমি তোমাদেরকে দিয়ে দিব। দেখো তো, এখানে তখন ইলেকট্রনটা আসে, ফটোসিস্টেম 1 ইলেকট্রনটা আসে কার কাছ থেকে, আর 2তে আসে কোত্থেকে? ফটোসিস্টেম 2তে ঘাটতি ইলেকট্রন আসে কোত্থেকে? এই 2তে আসে কোত্থেকে? 2তে আসে ইলেকট্রন কোত্থেকে? 2তে ইলেকট্রন, আর 1-এ আসে ইলেকট্রন কোত্থেকে? তাই তো, হয়ে তো গেল, এটাই বলছো না? এবার ক্লিয়ার দেখছো? তাহলে যে মদনে এই জিনিস পড়বে আগে, সে জিনিস বুঝবে কিছু, প্রক্রিয়া নাই, কিচ্ছু নাই, তুমি পাঠ্যক্রমটা আগে দিয়ে দিছে, পোলাবান বুঝবে কেমনে? আচ্ছা, এটি ফটোলাইসিসের সাথে সংযুক্ত নয়, হ্যাঁ এই পয়েন্ট কি বুঝছো? এবার দেখো তো, এই ফটোলাইসিসের সাথে যুক্ত কোনটা, 1 না 2? হ্যাঁ 2, 1 কি ফটোলাইসিসের সাথে যুক্ত? শেষ। তো ফটোসিস্টেম 1 আর 2, এই যে তুমি বলো হ্যালো, এই যে সিরিজটা তুমি বলো কই গেল? এই লাইনে মানে কি বুঝছো তুমি? ফটোলাইসিসের সাথে সংযুক্ত নয়,
ফটোসিস্টেম 1 কি ফটোলাইসিসের সাথে যুক্ত? কে যুক্ত? 2 যুক্ত। হ্যাঁ, ওকে। তাহলে এই পার্থক্য ক্লিয়ার? এই পার্থক্য ক্লিয়ার? আচ্ছা, এই পার্থক্য যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা আসেন পরবর্তী পার্থক্যতে আসেন। ভাই এই পার্থক্য দিকে তাকান। অচক্রীয় সাথে চক্রীয়, নাম্বার 1 অচক্রীয়। 2 হতে ইলেকট্রন আবার কোথায় আসে? 2টা আসে না। আর এখানে 1 হতে ইলেকট্রন, এখানে কয়টা জানি অংশগ্রহণ করে? এখানে জানি কয়টা অংশগ্রহণ করে? এখানে পানির প্রয়োজন হয়, এখানে অক্সিজেন উৎপন্ন হয়, এখানে এনএডিপি বিজারিত হয়। এটা তো তোমাদেরকে একটু আগে জিজ্ঞাসা করছিলাম, তোমরা উত্তর দিবা। তাইলে আলোক নিরপেক্ষ পর্যায়ে ফটোলাইসিস, ফটোফসফোরাইলেশন ব্যাপারটা বুঝছি আমরা। এটিপিটা উৎপন্ন হইতে পারে 2টা প্রক্রিয়াতে, একটা অচক্রীয়, চক্রীয়। চক্রীয়তে বেনিফিট কি আমাদের? যখন এনএডিপি থাকবে না, যখন পানি থাকবে না, তখনও আমার চক্রীয় প্রক্রিয়াতে এটিপি উৎপন্ন হবে। আর অচক্রীয়র জন্য আমার কি দরকার হচ্ছে? পানি দরকার হচ্ছে, এনএডিপি দরকার হচ্ছে। বুঝতে পারছি? তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমাদের শেষ। এখন আমরা যে অক্সিজেনটা পাইতাম সেটা আমরা নিয়ে নিলাম, আর বাকি যে 2টা জিনিস রেখে আসলাম কোষের ভিতরে, একটা হলো এটিপি আর একটা এনএডিপিএস। এই 2টাকে কাজে লাগাইয়া আমরা আগামীকালকে তোমাদের গ্লুকোজ বানানো পড়বো। ক্লিয়ার? তাহলে কি পড়া কি বুঝতে পারছো আজকে ক্লাস? ওকে।